আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়েছে। এক শানে নুরুল ইমাম কুরতুবী ও সৌদি রহমতুল্লাহ বলেন, জাহিলিয়াত যুগে আরবের লোকেরা তাদের স্ত্রীদের অসংখ্যবার তালাক দিত এবং এই রীতি ইসলামের প্রাথমিক যুগে বিদ্যমান ছিল। স্বামী বারবার তালাক দেয় এদাত শেষ হওয়ার কিছু আগে আবার স্ত্রীকে প্রত্যাহার করত। এর ফলে নিরীহ মহিলারা না তাদের স্বামীর সঙ্গ লাভ করতো, না তালাক দ্বারা মুক্ত হতে পারত, আর না অন্য কাউকে বিয়ে করতে পারত। একদিন এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই রকম একটা সমস্যা নিয়ে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। তখন তালাক সংবলিত এই আয়াতটি অবতীর্ণ হয়। 234। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, নিজেদের স্ত্রীদের ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো 4 মাস 10 দিন পর্যন্ত নিজেকে অপেক্ষায় রাখা। তারপর যখন ইদাত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহর অবগত রয়েছে। 235। আর যদি তোমরা আঁকারাকিতে সেই নারীর বিয়ের পয়গাম্বর দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন তোমরা অবশ্যই সেই নারীদের কথা উল্লেখ করবে, কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না। অবশ্যই শরিয়াতে নির্ধারিত প্রথা অনুযায়ী কোনো কথা সাব্যস্ত করে নেবে, আর নির্ধারিত এদাত সমাপ্তির পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না। আর এই কথা জেনে রেখো, তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তা জানা আছে, কাজেই তাকে ভয় করতে থাকো। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারী ও ধৈর্যশীল। 31 রুকু। 236। স্ত্রীদের স্পর্শ করার এবং কোনো মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তালাক দিয়ে দাও, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। তবে তাদের কিছু খরচ দেবে। সামর্থ্যবানদের ওপর তাদের সামর্থ্য অনুযায়ী, অসচ্ছলদের ওপর তাদের সাধ্য অনুযায়ী যে খরচ নিয়ম অনুযায়ী প্রচলিত রয়েছে, সৎকর্মশীলদের ওপর অত্যাবশ্যক। 237। আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে মোহর সাব্যস্ত করা হইয়াছে তার অর্ধেক দিতে হবে। অবশ্যই যদি নারীরা ক্ষমা করিয়া দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে স্বামী যদি ক্ষমা করে দেয়, তবে তা স্বতন্ত্র কথা। আর তোমরা পুরুষরা যদি ক্ষমা করো, তবে তা হবে পরেশগারীর নিকটবর্তী। আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্তৃত হইও না। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সেই সবই অত্যন্ত ভালো করে দেখেন। 238। সব নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। 239। অতঃপর যদি তোমাদের কারোর ব্যাপারে ভয় করো, তাহলে পদচারী অবস্থাতে পড়ে নাও, এবং অথবা সোয়ারির উপরে। 1 টিকা। বর্তমান আয়াতগুলোতে যুগপোষ্য সন্তানদের স্তনদান সম্পর্কে বিধানের উপর আলোকপাত করা হইয়াছে। শিশুদের স্তনদান করা শরীয়তের মায়ের উপর ওয়াজিব করা হইয়াছে। কোনো মা যদি শরীয়ায় অজর ব্যতীত শুধু বৈষয়িক কারণে ক্রোধে বশবর্তী হইয়া বা শিশুর পিতার উপর অসন্তুষ্টির দরুন স্তনদান বন্ধ করে দেয়, তাহলে তা তার জন্য পাপ হবে। বিবাহ বহাল অবস্থায় স্ত্রী সন্তান দানের জন্য স্বামীর নিকট হতে কোনো প্রকার বেতন বা বিনিময় নিতে পারবে না, কেন স্তনদান এটা স্ত্রীর দায়িত্ব। বিবাহ বিচ্ছেদ ঘটলে স্তনদায়িনী মা শিশুর পিতার নিকট স্তনদানের বিনিময়ে সামাজিক ন্যায় বিচার মতে যথোপযুক্ত স্তনমূল্যের অধিকারিণী হবে।